আল্লাহর নবী বলেন সালাসাতুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। বিশ্ব নবী বলেন যার ভিতরে তিনটা জিনিস পাওয়া যায়, জোরে বলতে হবে কয়টা? যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 1, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহা মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায় ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা বেশি হয়ে যায়। আপনার সন্তান, আপনার সম্পত্তি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার চাকুরি, আপনার অবস্থান, আপনার নেতৃত্ব, আপনার লিডার, সব কিছুর চাইতে রসুলকে আপনি যদি বেশি ভালোবাসতে না পারেন আপনি এখনো ঈমানদার হতে পারেন? আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্ব নবী আমার সাহাবায়ে কিরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা রে, উহুদের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কিরাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। একজন মহিলা 6 মাসের একটা বাচ্চাকে নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন। আমার ফ্যামিলির কেউ নাই যে আপনার সাথে জিহাদের ময়দানে যাবে। আমার স্বামী নাই, আমি বিধবা, আমার কোনো বড় সন্তান নাই, আমার 6 মাসের একটা বাচ্চা আছে। 6 মাসের বাচ্চাকে সাথে করে নিয়ে আপনি জিহাদের ময়দানে চলে যান। বিশ্বনবী ডেকে বলে, মহিলা রে, এই 6 মাসের বাচ্চা কি জিহাদের ময়দানে জিহাদ করতে পারে নাকি রে মহিলা? ওই মহিলা রেখে বলে, ওগো আল্লাহর নবী, আমিও জানি আমার 6 মাসের বাচ্চাটা জিহাদ করতে পারবে না গো নবী, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন কাফের মুশরিকরা আপনার দিকে বৃষ্টির মতো করে তীর নিক্ষেপ করতে থাকবে। ওই তীরগুলি আপনার সাহাবীরা ঢাল দিয়ে আটকাতে থাকবে। আটকাতে 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 সব ঢালগুলি যদি ভেঙ্গে চুরমার হয়ে যায়, আর যদি কোনো ঢাল না থাকে, আমার 6 মাসের বাচ্চাটাকে আপনি কাফেরদের তীরের সামনে দাঁড় করিয়ে দেবেন। কাফেরদের তীর দিয়া আমার কলিজার টুকরার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মহিলার বিন্দু মাত্র কষ্ট হবে না, আল্লাহর নবী যদি সুস্থ থাকে, ভালো থাকে, এটা শোনার পরে আমি মহিলার কলিজা ঠান্ডা হয়ে যাবে। I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা দেখা যায়, আছে না নাই? কথা কয় না কেন? আছে না? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা দেখা যায়, কারো গায়ের মধ্যে মেসির 10 নম্বর গেঞ্জি আছে না নাই? কারো চুল কাটার স্টাইল মেসির মতো আছে না নাই? মানে মেসির মতো চুল কেটে, মেসির মতো গেঞ্জি পরে, মেসির দেশের পতাকা টাঙায়া তুমি প্রমাণ করতে চাও তুমি আর্জেন্টিনার ভক্ত। তুমি যদি রসুলের ভক্ত হয়ে থাকো, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি জীবন দিয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানু যায়ীফা। এজন্য রাত্রিবেলায় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। কার সাথে? জোরে বলেন তো। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এই পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই নবীটার নাম কি? মুসা আলাইহিস সালাম। গভীর রাত, রাত্রি 12টার পরে, চতুর্দিকে কুসকুসে অন্ধকার, মুসা নবী আল্লাহর সাথে কথা বলছিলেন। উনি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, গভীর রাত, সমস্ত মানুষগুলি ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি কথা বলছি, তুমি তো ঘুমাও না, কিন্তু আমার তো ঘুমার দরকার আছে, কিন্তু তুমি যে ঘুমাও না, তুমি না ঘুমায়া থাকো কেমনে? সুবহানাল্লাহ কবেন না? কারে প্রশ্ন করছে? কথা কও না কেন ছেলেরা? কারে? আল্লাহ ডেকে বলে, মুসা, আমি ঘুমাই না কেন, এই জবাব আমি তোমারে দেব, তবে কথার দ্বারা না, কাজের দ্বারা জবাব দেব। কিসের দ্বারা? আমাদের বাঙালির কথা বেশি না কাজ বেশি? কাজ বেশি।
মঞ্চে উঠলে নেতা যা বক্তৃতা দেয় নির্বাচনের পরে কিন্তু তা মনে থাকে না। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল জলদি করে যাও, আমার নবী প্রশ্ন করেছে আমি ঘুমাই না কেন, আমার নবীর প্রশ্নের জবাব তুমি মুসাকে দিয়ে আসো। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আলাইহিস সালাম মুসা নবীর সামনে হাজির হয়ে গেছে, কিন্তু খালি হাতে আসে নাই। দুইটা পানি ভর্তি কাচের পাত্র নিয়ে মুসা নবীর সামনে হাজির হয়ে গেছে। ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? এই যে দুইটা কাচের পাত্র আপনার সামনে আমি হাজির করে দিলাম, পানি ভর্তি কাচের পাত্র নিয়ে আসলাম, এই দুইটা পাত্র আপনার দুই হাতে আপনি ধরে থাকেন, আমি এখান থেকে চলে যাব, আমি যতক্ষণ পর্যন্ত পুনরায় আমি ফিরে আসব না, গভীর রাতে কাচের পাত্র নিয়ে আপনি এখানে দাঁড়ায় থাকবেন। গভীর রাতে কুসকুসে অন্ধকারের ভিতরে হযরতে মুসা নবীর দুই হাতে দুইটা কাচের পাত্র ধরাইয়া দিয়া হযরতে জিবরাইল সেখান থেকে চলে গেছে। রাতের বেলায় আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সময় যখন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর চোখের ভিতরে হালকা একটু ঘুম দিয়েছেন, তন্দ্রা দিয়েছেন। মুসা নবীর চোখের মধ্যে একটুখানি ঘুম আসার কারণে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঝাঁকুনি মারছে। ঝাঁকুনি বোঝেন? আপনারা মারেন না ঝাঁকুনি ঘুম আসলে? কিছু মানুষ আছে দেখবেন বাসে উঠতে দেরি, ঘুমাইতে দেরি নাই, ও ঠাকুরগা থেকে নামবে ভুললি চলে গেছে পঞ্চগড়, খবর নাই। কথা কেন? এরকম পাবলিক আছে না ভাই, ঘুমের ঠেলায়। মুসা নবীর চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি তন্দ্রা যখন দিয়েছেন, হযরত মুসা নবীর দুই হাতে দুইটা কাচের পাত্র, কি আর পাত্র থাকবে, একটার সঙ্গে আর একটা ধাক্কা লেগে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, কিরে মুসা, একটুখানি ঘুম আসার কারণে দুইটা কাচের পাত্র হাতের মধ্যে ধরে রাখতে পারলি না, একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে চুরমার হয়ে জমিনে পড়ে গেল। ও মুসা, তুমি আমারে জিজ্ঞেস করো আমি ঘুমাই না কেন? তোমার মতো আমি যদি এক মুহূর্তের জন্য ঘুমায় যাই, এই দুনিয়া থাকবে না, আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে কাচের পাত্রের মতো চুরমার হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই যে বর্তমান আরবি মাস, কোন মাস চলছে আরবিতে? কোন মাস? শাবান মাস, ঠিক না? এই শাবানের পরে যে মাস আসবে ওই মাসের নাম কি? জোরে কন সবাই, কি না? রমজান মাস। এই শাবান মাস আসলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে প্রস্তুতি নিতেন? রমজান মাসে যে 30 দিন রোজা রাখবেন ওই ট্রেনিংটা এই মাসে গ্রহণ করতেন। মানে রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরও রমজানের প্রস্তুতির দরকার আছে না নাই? দরকার আছে না? আমরাও প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু রাসূলের মতো না। আমাদের প্রস্তুতি হলো রমজান মাস আসলে বাংলাদেশের সব জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়। কথা কন না, ঠিক না? দাম যেহেতু বাড়বে, তাহলে রমজানের প্রস্তুতি স্বরূপ আমি ডেকে আনতে পারবো না। আমি ওয়াজ করছি, যদি ওয়াজে না আসে আমি কি বলবো? দাঁড়ায় আসলে থাকবে, আমি সময় হলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। ওনারা তোবারকের সময় আসবে। কথা কয় না কেন? তো কোরআনের পাগল না, তো কোরআনের পাগল যারা, যদি ইমান থাকে ও ভিতরে আসবে, আর ইমান যদি না থাকে ও শুধু তোবারকের সময় আসবে। কথা কন না কেন? এই কথা শোনার পরও যদি বাইরে থাকে তাহলে কোন দলের লোক আল্লাহ ভালো জানে। যদি মুসলমানের সন্তান হয়, এতে তাফসির শুরু হয়েছে, ও আসে না, শুধু তোবারকের সময় আসে, তাহলে সে কোরআনকে অবজ্ঞা করেছে। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ বসার তৌফিক দান করুন। বর্তমান আরবিতে কোন মাস? পরের মাস কোন মাস? রাসূল রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রোজা রেখে, আর আমরা প্রস্তুতি গ্রহণ করি কিভাবে বেশি খাওয়া যায় রমজানে। কথা কন না কেন? খাওয়ার প্রস্তুতি গ্রহণ করি আমরা। বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে স্পেশাল একটা আমল আছে,
কোন মানুষ যদি ওই আমলটা করতে পারে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তার জন্য স্পেশাল দরজা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ কবে না? ওই ইবাদতের নাম কি জোরে বলেন তো? রোজা। জোরে বলেন না কি না? বিশ্বনবী বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লাস সাইব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতি বান্দারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরজা তৈরি করেছেন মোট 8টা। একটু জোরে বলেন তো, জান্নাতে দরজা আছে কয়টা? আরো জোরে। জোর হলো না, সামনে আসতেছে। কি বলেন ঠিক না? জান্নাতের দরজা হবে মোট 8টা। তার মধ্যে স্পেশাল একটা দরজা থাকবে, ওই দরজার উপরে লেখা থাকবে রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লাস সাইম। ওই রায়্যান নামক দরজা দিয়া শুধুমাত্র সিয়াম পালনকারী রোজাদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারের জন্য আলাদা জান্নাতের দরজা আল্লাহ তৈরি করেছেন। কারণ আছে নাকি নাই? কথা কয় না, কারণ আছে না নাই? কি কারণ আমি একটু আপনাদেরকে বোঝাই দিই। এই পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা ইবাদতের দিক হলো 2টা। কয়টা দিক? একটা হলো বাইরের দিক, একটা ভিতরের দিক। একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। যেমন নামাজ, নামাজের দিক হলো 2টা। একটা দিক হলো অনেক মানুষ আছে শুধু আল্লাহর জন্যই নামাজ পড়ে। আরেকটা দিক হলো অনেক মানুষ আছে মাঝে মাঝে মানুষকে দেখার জন্য নামাজ পড়ে। কি বলেন, আছে না? অনেক নেতা আছে দেখবেন জীবনেও নামাজ পড়ে না। মঞ্চে বক্তৃতা দিচ্ছে, হঠাৎ আসর আজান হয়ে গেছে, ও চিন্তা করে এখন যদি নামাজ না পড়ি পাবলিকে কি বলবে, উজু আছে কিনা, আল্লাহু আকবার। এরকম নেতাও বাংলাদেশে আছে না? না। চাচা তেলের দোকান করে। কিসের দোকান? কথা কও না কেন বাচ্চারা? কিসের দোকান? তেলের দোকান। মাথায় টুপি দেয়, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আবার তেলের মধ্যে ভেজালও দেয়। এরকম 2 নম্বর চাচা বাংলাদেশে আছে না নাই? ওরে জিজ্ঞেস করা হলো, চাচা আপনি তাড়াতাড়ি টুপি খোলেন, তুমি টুপি পরে কেন ভেজাল দিচ্ছ? ওই চাচা পকেট থেকে আরেকটা টুপি বের করে দেখা ভাবি যায় যে দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না না? ফেসবুকে দেখলাম গতকালকে, আজকেই দেখলাম এক কোম্পানির বিশাল টুপি, কি সুন্দর নুরানি চেহারা, পাঞ্জাবি চেহারা, দেখলে মনে হয় জান্নাত থেকে পলায় আসছে। কিছুক্ষণ পরে দেখলাম বেটা ঘুষের টাকা নিতে গিয়ে ধরা পড়ছে। তাহলে তার দাড়ি টুপি জুব্বা এটা আল্লাহর জন্য না, এটা হলো ব্যবসা করার জন্য। কথা কন না কে? ঠিক না? এই বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে, আছে না? কথা কন না কেন? পীর তো ভালো, পীর তো মানুষকে আল্লাহর দিকে ডাকে। কথা কন না? ঠিক না? জিনিস যেটা ভালো হয় তার নকল বের হয় তত তাড়াতাড়ি। কথা কয় না কেন? ঠিক না ভাই? যেটা যত ভালো তার নকল বের হয় তত তাড়াতাড়ি। এই বাংলাদেশে 48,000 পীর, কিন্তু ভালো পীরের চাইতে ভণ্ড পীরের সংখ্যা বাংলাদেশে বেশি। কথা কন ঠিক কিনা? এক একটা দরবারে দেখলাম এক এক রকমের জিকির, আছে না নাই? এক দরবারে দেখলাম অন্ধকারের ভিতরে বসে বসে শুধু ঝাঁকি মারে। হ্যাঁ, কথা কয় না? আছে না? এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই ওনার কি প্রবলেম? আমারে বলে হুজুর আপনি বুঝবেন না, ওনার এশক উঠে গেছে। কি উঠছে? আমি বললাম এত এশক যদি উঠে ওরে শিমুল গাছে তুলে দাও। কোন গাছে? শিমুল গাছে উঠবে? ভণ্ডামি করা জায়গা পাও না? সম্মানিত ভাইরা, জিকির কেমনে করতে হয় কোরআন 1000 বছর আগে বলেছে। কোরআন বলছে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নয়,
অধিকাংশ মুফাসসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন এর মানে হলো নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের আন্তর্জাতিক জীবন, পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত জীবনের সব জায়গায় আল্লাহর বিধান নাম মানার নাম হলো আল্লাহর জিকির, ঠিক কিনা? কারণ আল্লাহর বিধান আছে যেখানে শান্তি আছে। সৌদি আরবে একটা মাত্র আইন চালু আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। এটা কার বিধান? সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, জন্য এখানে চুরি হয় না। অনেক জায়গায় স্বর্ণের দোকানদাররা দোকান খোলা রেখে নামাজে যায়, সুবহানাল্লাহ কবেন না? আর আমাদের দেশে ভয়ের ঠেলায় ডিমের দোকানও খোলা রাখে না। চুরি আছে না নাই? মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়, কথা কয় না কেন? আমার জুতা মাত্র 5 বার চুরি হয়েছে, যেরকম মারহাবা। কি কয় মারহাবা? আপনাদের জুতা চুরি হয়? কি শহরে গেলে হয় না? মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেবার স্থান। আমি জিজ্ঞেস করলাম মুয়াজ্জিন সাহেব, জুতার বক্সটা পিছনে রাখলে চলে না? মুয়াজ্জিন বলে, হুজুর আপনি কি বলেন? 5000 টাকা দামের জুতা নিয়ে কেউ যদি মসজিদে আসে, ও জুতাটা পিছনে রেখে যদি সামনে নামাজে দাঁড়ায়, টেনশনে নামাজ হবে। কারণ জুতার দাম কত? 5000। ওখানে 2 দল দাঁড়ায় থাকে, একদল জিকির করে সুবহান রাব্বিয়াল আলা, আরেক দল পিছনে জিকির করে কোন জোড়া জুতা ভালা। জোর আছে না নাই? তাহলে বোঝা গেল কোরআনের আইন আছে যেখানে শান্তি আছে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রত্যেকটা ইবাদতের দিক কয়টা? কথা কয় না, কয়টা? একটা হলো আল্লাহর জন্যে, আরেকটা হলো মানুষের জন্যে, কথা কয় না, ঠিক না? মাদ্রাসার প্রিন্সিপাল লিল্লা বোর্ডিং এতিমখানা ঘোষণা করে দিয়েছে, আমার মাদ্রাসার ছেলেরা যারা ফজরের নামাজের জামাত পাবে না তাদের সারা দিনের খানা বন্ধ। এখন সব জায়গায় 2-1টা দুষ্ট পোলাপান আছে না নাই? এরা চিন্তা করে, আল্লাহ এমনি নামাজ পড়ি আর না পড়ি, ফজর তো পড়াই লাগবে, কারণ ফজরও গেল খাওয়াও গেল, কথা কয় না কেন? একদিন কয়েকটা ছেলে নামাজ পায় নাই। প্রিন্সিপাল চিন্তা করে, আমি একটু দেখে আসি কারা কারা নামাজ পায় নাই। ঘরের পাশ দিয়ে হেঁটে যায়, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। প্রিন্সিপাল চিন্তা করে, যাক ছেলেরা বুঝি ভালো হয়ে গেছে, জামাত পায় নাই, নতুন করে জামাত করতেছে। কিন্তু জানালার ফাঁক দিয়ে উকি মায়েরা দেখে খেতার ভিতরের থেকে মুখ বের করে আল্লাহু আকবার। এরা কার জন্য থাকবে? আল্লাহর জন্য না ভাত খাওয়ার জন্য? তাহলে এক একটা ইবাদত এক এক ভাবে হতে পারে, কথা কর না, ঠিক না? আল্লাহর জন্য করা যায়, মানুষের জন্য করা যায়, কিন্তু এই পৃথিবীতে একমাত্র ইবাদতের নাম হলো রোজা। কোনো পাগলেও মানুষকে দেখার জন্য 14 ঘন্টা না খেয়ে থাকবে না, ঠিক কিনা? আপনার যদি পিপাসা বেশি লাগে, ঘরে যাবেন, দরজা লাগায় দেবেন, পর্দাটা টেনে দিয়ে 1 ঢোক মেরে দিবেন, আবার বের হয়ে যাবেন, কেউ দেখবে না। কিন্তু আপনারা কি খান? যারা কথা কয় না এরা মনে খায়, কথা কয় না। আপনারা খান না তো? আপনারা খান না, আপনারা জানেন কেউ যেটা দেখে না ওটা দেখে কে? এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ কবেন না? এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা শুধু রমজান মাসে না রেখে আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সেক্রেটারিয়েট, অফিস আদালত সব জায়গায় এই শিক্ষা ছড়িয়ে দিতে পারলে এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হতে একদিনও সময় লাগবে না। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন, যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে খুশির সময় হলো 2টা। তাদের জন্য 2টা খুশির সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রোজা রাখলে খুশির সময় কয়টা? 2টা। আল্লাহর নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা সিয়াম পালন করে তাদের একটা খুশির সময় হলো ইফতারের সময়। কখন? ইফতারের সময়। 14 ঘন্টা না খেয়ে আছেন, কলিজা শুকায় গেছে পিপাসার জন্য, সামনে লেবুর শরবত,
ঠান্ডা পানির শরবত, পেঁয়াজি, বেগুনি, কত রকমের খাবার সাজানো। আপনি ঘড়ির দিকে তাকায় দেখলেন এখনো 3 মিনিট সময় বাকি আছে, খাওয়া কি যাবে? কথা কয় না, খাওয়া যাবে? এরপরে আবারও তাকায় দেখলেন এখনো 2 মিনিট বাকি আছে, তাহলে কি যাবে? এরপরে দেখলেন 1 মিনিট আছে, তাও কি যাবে? এরপরে দেখলেন 30 সেকেন্ড বাকি আছে, তাও কি যাবে? এই যে 3 মিনিট থেকে আপনার একটা আনন্দ অনুভব হচ্ছে, আর 3 মিনিট, আর 2 মিনিট, আর 1 মিনিট, আর 30 সেকেন্ডের পরে আমি খাবো, সুবহানাল্লাহ কবে না? এই যে ভিতরে একটা আনন্দ অনুভব হয়, যারা 14 ঘন্টা ছাগলের মতো চাবায় এদের মধ্যে এই আনন্দ অনুভব হয় না। ওদের কিসের 3 মিনিট আর কিসের 1.5 মিনিট, ওরা তো 14 ঘন্টা ছাগলের মতো চাবাচ্ছে। কথা কয় না কেন? ওই পুরান ঢাকার লোকেরা নাকি 200 রকমের ইফতার। ওরে জিজ্ঞেস করছি, ভাই রোজা আছো? কয় হুজুর রোজা তো নাই। এখন রোজা নাই, তারপরও এত ইফতারি ঘটনা কি? বলে হুজুর আপনি বলেন কি, রোজা না রেখে এক কবিরা গুনাহ করছি, ইফতার না করে কি আর এক কবিরা গুনাহ করা যায়? এজন্য কয় রকমের ইফতারি? 200 রকমের ইফতারি। আমি বললাম 200 কেন, আরো 300 রকমের হইলেও তুমি রোজাদারের মতো মজা পাবা না। জোরে কও ঠিক কিনা? রোজাদারের আরেকটা খুশির সময় হলো ঈদের দিন। ঈদের দিন যখন রোজাদাররা ঈদের মাঠে নামাজের জন্য চলে যায়, বাড়িতে আসার আগে তাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যারা রমজান মাসের রোজা না রেখে ঈদের মাঠে নামাজের জন্য চলে যায়, ওদের গায়ে যত দামি পাঞ্জাবি থাকুক, যত দামি কোটি থাকুক না কেন, ওদের মধ্যে একটা সোর সোর ভাব থেকে যায়। কথা কয় না ঠিক না? কারণ ওরা জানে যে ঈদের মাঠ এটা আমার জন্য না, আমি তো চুরি কইরা খাইছি সারা মাস। কথা কয় না কেন? এই বাংলাদেশের মহিলারা পর্দা না করলে রমজান মাসে কিছু হোটেল পর্দা করে চলে। কথা কয় না? হোটেলের সামনে পর্দা দেওয়া হয় না? মহিলার পর্দা নাই, হোটেলের পর্দা আছে। এই রমজান মাস আমাদের সামনে আসছে, আমরা রোজা রাখতে রাজি আছি না নাই? কথা কয় না? সবাই রাজি আছে? আল্লাহ সাবালক সুস্থ প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ করে বানিয়েছে, আলহামদুলিল্লাহ কবে না? এই পৃথিবীতে অনেক প্রাণী আছে মানুষের চাইতে বুদ্ধি অনেক বেশি, যেমন বাবুই পাখি। আপনারা চেনেন বাবুই পাখি? চেনেন না? কোথায় ঘর বানায় বলেন তো? তাল গাছে। তাল গাছে? কোন গাছে? বাবুই পাখি তাল গাছে ঘর বানায়। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে আপনার ছেলে জানে কি করে বিল্ডিং তৈরি করতে হয়, কিন্তু বাবুই পাখি এত সুন্দর করে একটা ঘর বানায় আর ঘরের মধ্যে এত সুন্দর ফিনিশিং দেয়। আপনারা বলেন তো বাবুই পাখি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে নাকি? আপনাদের হাই স্কুলে তো পড়ছে, মাদ্রাসা, কলেজ কোথাও নাই, অথচ কি সুন্দর ফিনিশিং দিয়ে বাড়ি বানায়। ওই বুদ্ধি তার মাথায় দিয়েছে কে? বাবুই পাখি যে বাড়িটা বানায় তার বাড়ির মধ্যে 2টা রুম পাওয়া যায়। জোরে কন্ত কয়টা? রুম হলো 2টা, একটা হলো বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম। মারহাবা কবেন না? বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, শুধু বাথরুম নাই। কি নাই? রাত্রি 12টার পরে চতুর্দিকে কুসকুসে অন্ধকার। বাবুই পাখি তার স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, গভীর অন্ধকারে রোমান্স করছে। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, চতুর্দিকে কুসকুসে অন্ধকার, কিছুই তো দেখা যায় না, একটা ডিম লাইটের ব্যবস্থা করা যায় কিনা দেখো তো। এবার বাবুই পাখির অন্তরে স্ত্রীর ভালোবাসা আছে না নাই? কথা কয় না কেন? আমাদের অন্তরে আছে না নাই? বিয়েই করে নাই তাই কই আছে। যারা করছেন তারা না কবে না আছে। এখন তো বিয়ের আগেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? এই যে বিশ্ব বেশ্যা দিবস 2 দিন আগে চলে গেল, কথা কয় না কেন? এই বেশ্যা দিবসে কত মেয়ে তার সতীত্বকে হারিয়ে ফেলেছে। কথা কন নাকি ঠিক কিনা? অনেক স্বামী আছে বউকে লাল শাড়ি পরায়, লিপস্টিক মাখায়, বিউটি পার্লারে সাজায়, মোটরসাইকেলের পিছনে বসায়া শহরে রাউন্ড দেয় আর বলে, দেখ আমার বউটা কত সুন্দর। আমার মনে হয় ওর বউ জাতীয় সম্পদ। তাই মনে হয় আপনাদের না? ও আর কত দেখবো, ও চিন্তা করে আমি আর কত দেখবো, এবার তোরা দেখ। আমি বলছি ওর বিবেকে কুত্তায় পেশাব করছে। কথা কয় না কেন?
কুত্তায় পেশাব যদি না করতো তাহলে টাকা খরচ করো নিজে আর মজানে ভ্যানওয়ালা। কথা কয় না কেন? নিজের টাকা খরচ করে তুমি নিজের বউকে মানুষকে দেখাও, তোমার চাইতে বেয়াক্কল মার্কা পুরুষ পৃথিবীতে আর নাই। কথা কন না কেন? বিশ্বনবী বলেছেন 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে জান্নাতে প্রবেশটা হারাম করে দিয়েছেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 1 নাম্বার হলো মুতমাইন্নুল খামার। 1 নাম্বার হলো নিয়মিত যারা নেশাদার দ্রব্য মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকুন, পিতামাতার অবাধ্য সন্তান যারা হয় তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদ দায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস হলো ওই সমস্ত পিতারা যারা তাদের মেয়েকে পর্দা করায় না। দায়ুস হলো ওই সমস্ত স্বামী যারা তাদের স্ত্রীকে পর্দা করায় না। সম্মানিত ভাইরা আমার, বাবুই পাখির অন্তরে স্ত্রীর ভালোবাসা আছে না নাই? আছে না? বাবুই পাখি গভীর রাতে তার বাড়ি থেকে লাফ দিয়ে জমিনে নেমেছে। বাবুই পাখি তার ঘর থেকে লাফ দিয়ে জমিনে নেমেছে, অপেক্ষা করছে কোনো জোনাকি পোকা পাওয়া যায় কিনা। জোনাকি পোকা যখন একটা পেয়েছে ওটারে ধইরা তার ঘরের মধ্যে নিয়া জোনাকি পোকার মুখটা আস্তে করে ঘরের মধ্যে ঢুকায় দেয়, আর পিছন থেকে টিম টিম করে জ্বলে অটোমেটিক্যালি ডিম লাইটের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? এই জ্ঞান তারে কে দিল? আল্লাহ দিল। অনেক প্রাণী আছে মানুষের চাইতে শক্তি বেশি, যেমন হাতি আছে না? আপনারা বলেন মানুষের মর্যাদা বেশি না হাতির মর্যাদা বেশি? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? বুঝা কন, মানুষ না হাতি? হাতির শক্তি মানুষের। কেউ বলে মানুষ, কেউ বলে হাতি। আর যারা বেশি চালাকেরা চুপ আছে, কি বইলা কি বিপদে পড়ি। আমি রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম। দিনাজপুর শহরে ঢুকার আগে দূর থেকে লক্ষ্য করে দেখলাম রাস্তার মিডিলে অন্তত 3 টন ওজনের একটা হাতি দাঁড়ায় আছে। দূর থেকে লক্ষ্য করে দেখলাম একটা একটা করে গাড়ি যায়, ওই হাতি দিয়া গাড়িগুলিকে দাঁড় করানো হয়, আর কিছু হাদিয়া তোফা নেওয়া হয়, মানে হাতি দিয়ে টাকা তোলে। আপনারা দেখছেন না দেখেন নাই? আমার গাড়িটা যখন হাতির সামনে গেল, গাড়িটার স্টপ করে দেওয়া হলো। হাতির সুটটা আস্তে কুড়ি পেঁচায়া জানালার সামনে দিয়ে দিল। আমার ড্রাইভার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতির শুরুর উপরে দিয়েছে। 20 টাকার নোট দেখার সঙ্গে সঙ্গে চটকনা মারছে, নেয় না। আমি চিন্তা করলাম টাকা নেয় না কেন। লক্ষ্য করে দেখলাম উপরে ছোট্ট একটা মানুষ বসে আছে। উপর থেকে আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি 20 টাকার নোট পছন্দ হয় নাই। আমি বললাম, এই মিয়া হাতি কি 20 টাকার নোট চেনে নাকি? ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কথা কয় না কেন? ও চেনে কোনটা 100 কোনটা 300? মনে মনে চিন্তা করলাম, না না, কাজটা কিন্তু হাতির না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। কথা কয় না কেন? কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আমার সামনে যে হাতির দাঁড়িয়ে আছে ওই হাতির ওজন হবে অন্তত 3 টন। আর উপর থেকে যিনি সিগন্যাল মারছেন, যার অর্ডার মেনে হাতিরা চলছে, ওই লোকটার ওজন হবে সর্বোচ্চ 1.5 মণ। শুকরিয়াকে ফোন করলাম, রব্বুল আলামিন 3 টন ওজনের হাতি, অর্ডার মানে 1.5 মণ ওজন মানুষের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও বন্ধু, হাতি 3 টন হলে কি হবে? কোরআন বলছে, লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। ওর যত শক্তি থাকুক না কেন, রয়্যাল বেঙ্গল টাইগারের যত পাওয়ার থাকুক না কেন, প্রত্যেকটা প্রাণীকে মানুষ খাঁচায় বন্দি করেছে, তার আন্ডারে নিয়ে নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 35টা প্রাণীর কথা বলেছেন। কয়টা জোরে বলেন তো? উল্লেখ করেছেন, নাম ধরে ধরে উল্লেখ করে 35টা প্রাণীর কথা বলেছেন। আল্লাহ একটা প্রাণীর কথা বলেছেন, ওটার নাম হলো মশা। জোরে কোন তো কি নাম? মশা চেনেন আপনারা? মশার কামড় কেমন মজা লাগে আপনাদের? খুব মজা লাগে, ঠিক না? আল্লাহ পাক মশার কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা
يستحجي أن يضرب مثلا ما بعوضة فما فوقها কোরআনের কারীমের সূরা বাকারা 23 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে গবেষণা হয়েছে। আমি মালয়েশিয়াতে IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া কুয়ালালামপুরে, সেখানে যাবার পরে এই মশা সম্পর্কে তারা একটা গবেষণা করেছে, রিসার্চ করেছে। ওই গবেষণাটা আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি রাগ করবেন? শুনবেন আপনারা? মশা সম্পর্কে জোরে কোন কি সম্পর্কে? আল্লাহ এই আয়াতের মধ্যে মশার কথা বলতে গিয়া বাউদতান শব্দ ব্যবহার করেছেন। বাউদতান মানে হলো মহিলা মশা। একটু জোরে কোন তো কোন মশা? আরেকবার জোরে কোন কোন মশা? আল্লাহ কোরআনে পুরুষ মশার কথা বলেন নাই। এরপরে অনেকে বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই। ইসলাম নারীকে অধিকার দিতে গিয়া কোরআনে নারীর নামে আলাদা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ কবেন না? পুরুষের নামে আলাদা কোনো সূরা আছে? কোনো সূরা নাই। ইসলাম একমাত্র ধর্ম যে নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। আর পশ্চিমা বিশ্ব, ভারতের মিডিয়া, দিল্লি, বোম্বে, কলকাতা নারীদেরকে অধিকার দিতে গিয়ে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মহিলা মশার কথা বলেছেন। জোরে কোন কোন মশা? ১৫০০ বছর পরে গবেষণা করে আমরা বুঝতে পেরেছি শুধুমাত্র মহিলা মশা যারা, এরাই মানুষকে কামড় দেয়। পুরুষ মশা কিন্তু কামড় দেয়। কোন মশা কামড় দেয়? মহিলা মশা। এবার বলতে পারেন হুজুর পুরুষ মশা তাহলে খায় কি? প্রশ্ন হয় কি হয় না? পুরুষ মশার হায়াত হলো সর্বোচ্চ 24 ঘন্টা। কতক্ষণ বাঁচে? কথা কয় না, কতক্ষণ বাঁচে পুরুষ? 24 ঘন্টা। এরপরে মশার খাদ্য কিন্তু মানুষের রক্ত নয়। মশা বিভিন্ন ফলের রস, গাছের রস, পাতার রস, এই রসগুলি খেয়ে তাদের জীবন ধারণ করে। শুধুমাত্র মহিলা মশা যখন সন্তান জন্ম দেবে তখন তার অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন তারা মানুষকে কামড় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। আশ্চর্যের বিষয় হলো আমাদের মুখের মধ্যে দাঁত আছে কয়টা? দাঁত নাই আপনাদের? কয়টা দাঁত আছে? অনেকের কম আছে, উঠে নাই, অনেকের বেশি উঠছে, পইরা গেছে, ঠিক না? এই জন্য আপনার কথা কন না। মশার মুখের মধ্যে দাঁত আছে কয়টা? কয়টা ভাই বলেন তো? তাও সাহস করে বলছে একটা। মশার মুখের মধ্যে আল্লাহ দাঁত দিয়েছেন 48টা। আল্লাহু আকবার কবেন না? কয়টা দাঁত? আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি যত বেশি গবেষণা করবেন, আল্লাহর সামনে আপনার মস্তক তত বেশি অবনত হয়ে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন আমার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো। আমাদের চোখ আছে কয়টা? কয়টা চোখ? পিছনের ভাইদের চোখ নাই, আপনাদের চোখ কয়টা বলেন তো? মশার চোখ আছে কয়টা? কয়টা চোখ মশার জানেন? 2টা। পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। কয়টা প্রাণী? এই ছেলেরা জোরে বলো না, কয়টা? মনে থাকবে তো তোমাদের? 2টা প্রাণীর চোখ সবচেয়ে বেশি। একটা হলো মশা, আরেকটা হলো মাছি। এই 2টা প্রাণীর পুরো শরীরের মধ্যে আল্লাহ চোখ দিয়েছেন অন্তত 100টা। আল্লাহু আকবার কোন? কয়টা চোখ? 100। মাছি দেখবেন মারার আগেই নাই, কথা কয় না, ঠিক না? মশা এবং মাছি এই 2টা প্রাণীর পুরো বডিতে আল্লাহ অন্তত 100টা চোখ দিয়েছেন। একটু জিকির করেন লা ইলাহা। আপনাদের দায়িত্বশীল কে আছে এখানে? আচ্ছা, আপনাদের ওয়াজের পরে কি সিস্টেম? তোবারক দিবেন নাকি? তোবারক কি রেডি আছে? হ্যাঁ, এখানে রেডি করে রাখেন, কিছু কালেকশন করে তারপর দোয়া করেন। কিছু কষ্ট করে কথা বলতে হচ্ছে। কি মাইক আছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মশার চোখ কয়টা? আচ্ছা, এবার ভালো করে বলছেন, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। 2 বন্ধু একসঙ্গে বসে আছে। কয় বন্ধু? গভীর রাত,
এশার পরে ঈদগাহের মাঠে বসে গল্প করছে। এক বন্ধু বলে, দোস্ত এত মশা থাকা তো যায় না, চলো ঘরে যাই। আরেকজন বলে, কই আমার এত কামড় দেয় না। এরকম হয় নাকি হয় না? হয় না ভাই? আমি ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছিলাম। কোথায়? আমি ড্রাইভারকে বললাম যে একটা টয়লেট দেখে দাঁড় করাও গাড়িটা, আমি একটু পেশাব করবো, এরপরে আবার যাব। একটা মসজিদের পাশে দাঁড় করানো হলো। মসজিদের পাশে একটা টয়লেট আছে, জীর্ণ শীর্ণ, চতুর্দিকে গাছপালা। আমি বললাম যে এক বদনা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। আমি বললাম তুমি একটু সাইডে দাঁড়ায় থাকো। আমি ভিতরে গেলাম, 5 মিনিট পরে বের হলাম। বের হয়ে দেখি ড্রাইভারও নাই, গাড়িও নাই। কিছুক্ষণ হাঁটে গিয়ে দেখি ওই দূরে গিয়ে দাঁড়াই আছে। আমি বললাম, ভাই তুমি এত দূরে আসছো কেন? বলে, স্যার আপনি কি বলছেন? আমি মশার জ্বালায় 1 মিনিট দাঁড়াতে পারি নাই, আপনি 5 মিনিট ধরে বসে আছেন কেমন? আমি বললাম, ড্রাইভার তুমি কি বলছো? বিশ্বাস করো 5 মিনিটের ভিতরে একটা মশাও আমারে কামড় দেয়নি। আপনারা মনে করছেন হুজুর মনে হয় অনেক বড় পীর সাহেব হয়ে গেছে না? এরকম মনে করছেন নাকি আপনারা? আসলে বিষয়টা তা না। এক বন্ধুকে কামড় দেয়, আরেকজনকে দেয় না। হুজুরকে দেয় না, ড্রাইভারকে দেয়। এর মধ্যে কারণ আছে না নাই কোন তো? আমি কারণটা বলে দিয়ে যাব আপনাদেরকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি দিনাজপুর মেডিকেলে যান, আপনার বলেন স্যার আমার ব্লাড প্রেশার, আমার ডায়াবেটিস, আমার হার্টের প্রবলেম, এগুলি বলার পরে ডাক্তার কি আপনাকে সরাসরি ঔষধ দেয় না পরীক্ষা নিরীক্ষাও দেয়? পরীক্ষা নিরীক্ষা দেয় না? যেটা লাগে ওটাও দেয়, যেটা লাগে না ওটাও দেয়। বর্তমান বাংলাদেশে গরুর কসাইয়ের চাইতে কিছু ডাক্তার বড় বড় কসাই হয়ে বসে আছে। কথা কন নাকি? ঠিক না? ডাক্তারখানা থেকে বের হতে দেরি, কেরামান কাতিবিন আসতে দেরি নাই। চতুর্দিক দিয়ে ঘিরে ধরে, ভাই দেখি কোন ওষুধ লেখছে। কথা কয় না কেন? থাকে না? মানে ওর কোম্পানির ওষুধ যদি না লেখে, হাদিয়া তো ডাক্তারের কাছে আগেই গেছে। কথা কয় না কেন? এখন তো ঘুষ চলে না, সব হাদিয়া। সব কি ঘুষ? সব বন্ধ হয়ে গেছে। এখন হাদিয়া সব জায়গায় কমিশন, কমিশন আর কমিশন। আবার যেখানে পরীক্ষা হবে ওখানে আবার কমিশন আছে। কথা কন না কেন? সব কমিশনে ভরা। কি অবস্থা আমার দেশে! ডাক্তার যে আপনার পরীক্ষা নিরীক্ষা দিল, এরপরে রিপোর্ট যখন আপনার হাতে তুলে দেওয়া হয়, আপনাদের কাছে কি টাকা পয়সা নেই রিপোর্টের জন্য? না ফ্রি ফ্রি দেয়? আপনাদের কাছেও টাকা নেই? আমি তো মনে করছি ফ্রি দে মনে হয়। আচ্ছা টাকা তো নেবেই, কারণ যে মেশিনটা দিয়ে রক্ত পরীক্ষা করা হয়েছে ওই মেশিনের দাম আছে না নাই? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ পর্যন্ত এক একটা মেশিনের দাম আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই 50 লাখ টাকা দামের মেশিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশার বডির ভিতরে অটোমেটিক্যালি সেটআপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? রক্ত পরিমাপক যন্ত্র মশার বডিতে আছে। বিজ্ঞানীরা বলছেন একজন মশা, একটা মশা যখন মানুষের শরীরে পড়ে, ও হুল ঢুকাবার অনেক আগেই পড়ার সাথে সাথে টের পায় এই লোকটার রক্ত এ পজিটিভ না বি পজিটিভ না ও নেগেটিভ। আল্লাহু আকবার কবেন না? আমাদের যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, বিজ্ঞান আমাদেরকে বলে মানুষের জিহ্বার মধ্যে এত বেশি টেস্ট বার আছে, একটা মানুষ তার জিহ্বা দিয়া একই সঙ্গে অন্তত 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। একসঙ্গে রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, গরু, খাসি, মুরগি আছে না নাই? জন্মের খাবার খায়। কিছু মানুষের খাবার দেখলে আমার ভয় হয়, আল্লাহ কি খাওয়া খাচ্ছে, দেখে মনে হচ্ছে জীবনের আখেরি খাবার। কথা কেন? আছে না? 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটা পেট, বাঙালি ফ্রি পাইলে এরকম আছে না নাই? কন্ত খাওয়ার পরে আবার 7 আপ আছে না নাই? ফান্টা, কোকা কোলা, টাইগার খায় আর ঢুকায়। যদি বেশি দিন খেতে চান তাহলে কম খান। কি খান? কম খান। এই কম খাওয়ার উপর আমার একটা ওয়াজ আছে ইউটিউবে, আপনারা পাবেন। মানুষ কিভাবে সুস্থ থাকবে কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান দিয়ে, ওই আলোচনাটা আমি করেছিলাম। সম্মানিত ভাইরা, পিছনে কি হয়েছে? কিসের মিছিল এটা? হ্যাঁ, তবারকের মিছিল। তবারক চলে আসছে। আচ্ছা আমি কি এটা বলবো না তার আগে দোয়া দিয়ে দিই? এটা বলি তো নাকি? আচ্ছা, মানুষ তার জিহ্বা দিয়া কত স্বাদ গ্রহণ করতে পারে? 10,000 প্রকার। জোরে কোন কয় হাজার? আল্লাহর জন্য একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? এই জিহ্বাটা কে দিয়েছেন?
আপনি বন্ধুর বাড়িতে যাওয়ার পরে বন্ধু রান্না করেছে ইলিশ মাছ। কোন মাছ? তোমার চোখ বেঁধে দিয়া ইলিশ মাছের একটা টুকরো জিব্বার মধ্যে দিয়েছে আর বলেছে, বন্ধু এটা আমার পুকুরের দেশি রুই মাছ, কিন্তু দিয়েছে কোন মাছ? ইলিশ মাছ। তোমার জিব্বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে জানায় দেবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা রুই না, এটা চাঁদপুরের খাঁটি ইলিশ। কথা কন না ভাই, ঠিক না? কি জিব্বা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের জিব্বার এক একজনের জিব্বায় এক এক রকমের স্বাদ আছে। কিছু মানুষ দেখবেন এরা ইলিশ মাছ খুবই পছন্দ করে, আবার অনেকেই আছে ইলিশ মাছ সহ্য করতে পারে না। আছে না নাই? অনেক মানুষ আছে যদি শুটকি ভর্তা পায় মাত্র 5 প্লেট ভাত খায়। আছে না? অনেকে আছে শুটকি ভর্তা যেখানে হয় ওর আশেপাশে যায় না। কথা কর না কেন? তাহলে এক একজনের জিব্বার স্বাদ হলো এক এক রকম। কথা কর না? মশার যে জিব্বা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মশার জিব্বায় এক এক রকমের স্বাদ দিয়েছেন। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আমাদেরকে বলছে এক একটা মশা এক এক রকমের রক্ত পছন্দ করে। সুবহানাল্লাহ। কোন মশা পছন্দ করে এ পজিটিভ, কোন মশা খায় বি পজিটিভ, কোন মশা খায় ও নেগেটিভ। ওই মশাগুলি টয়লেটের মধ্যে আমার শরীরেও পড়েছিল, আমার বডিতে পড়ার পরে ওরা দেখছে হুজুরের রক্ত তো এ পজিটিভ, আমাদের দল তো কেউ পছন্দ করে না, এরা খায় বি পজিটিভ। কোথায় পাবো? পাশে গিয়ে দেখে ড্রাইভার দাঁড়ায় আছে। একটা মশা যখন ওর বডিতে পড়ছে ও টের পাইছে এর রক্ত বি পজিটিভ, দল যত আছে একসাথে হামলা করছে। হাসতেছেন, এটা আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক 35টা প্রাণীর কথা বলে আমাদেরকে বলেছেন তোমরা রিসার্চ করো, গবেষণা করো, আল্লাহর সামনে তোমাদের মস্তক অটোমেটিক্যালি নত হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমি একটা টপিকের উপরে অল্প কয়েকটা কথা বলছি, সেটা হচ্ছে ঈমান। জোরে বলতো ওটার নাম কি? আমাদের ঈমান আছে না নাই? সবার ঈমান নাই? ঈমান আছে? আমি 2017 সনে ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম, মুফতি আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, 19 দিনের সফরে গিয়েছিলাম। সেখানে আমাদের এক ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। কোথায় বাড়ি? বিহারে। আমাদের 38টা মাহফিল ছিল ইন্ডিয়াতে। 17 সনে সেখানে যাবার পরে বিভিন্ন প্রোগ্রামে আমরা যেতাম, মসজিদে যেতাম নামাজে, কিন্তু দেখি ড্রাইভার কোনোদিন মসজিদে ঢোকে না। 2 দিন 3 দিন যাওয়ার পরে আমার বড় রাগ হয়েছে। আমি মনে মনে চিন্তা করি, বেটা তুই হুজুরের গাড়ি চালাস এরপরে নামাজ পড়স না, মানুষে কি বলবে? কথা কয় না কেন? আমি ডাকছি, এদিকে তুই কার গাড়ি চালাস জানোস? বক্তার গাড়ি। কার গাড়ি? বক্তার ড্রাইভার যদি নামাজ না পড়ে পাবলিকে বলবে বক্তার ড্রাইভারই নামাজ পড়ে না, আর এই ওয়াজ করতে আইছে। কথা জোরে কয় না কেন? যত দোষ সব হুজুরের। আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। কথা কয় না কেন? আস্তে হাঁটলে বলবে বেটা খাইছে বেশি তো দাওয়াত, এই জন্য হাঁটতেছে আস্তে। জোরে হাঁটলে বলবে দাওয়াত মনে হয় 3টা আছে আজকে রে। কথা কয় না কেন? যত দোষ সব হুজুরদের। আমি বললাম, বেটা তুই বক্তার গাড়ি চালাস এরপরে মসজিদে যাস না, তুই কি হিন্দু না মুসলমান? ও ডেকে বলে, স্যার আপনি কি বলেন, আমি তো খাঁটি মুসলমান, আমি দিনে 3 বার গরু খাই, আমার আগাও কাটা। আমি বললাম, বেটা আগা কাটা দিয়ে ইমানদার হওয়া যায়? তুই একটু কালেমা শাহাদা পড়ে শোনাতো আমাকে। বিশ্বাস করেন ওই ড্রাইভার কালেমা শাহাদা আমাকে পড়ে শোনাতে পারে না। যে ব্যক্তি ইমানদারি হতে পারেনি ওর জন্য দোয়া করলে দোয়া কবুল হবে কেমনে? কথা কয় না কেন? কথা কন ঠিক না? ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি আমরা, আরাকানের জন্য দোয়া করছি, ভারতের জন্য দোয়া করছি, কিন্তু দোয়া কবুল হয় না। হবে কেমনে? আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি মুমিন হতে পারো। আমরা আসলে মুমিনই হতে পারি নাই। কথা কন ঠিক কি না? পীর সাহেবের কাছে মুরিদ গিয়ে বলে, হুজুর একটু দোয়া করে দেন যাতে আমার একটা ছেলে সন্তান হয়। পীর সাহেব বলে, বাবা হাদিয়া আনছো? বলে, হুজুর হাদিয়া কি বলেন আপনি? 1 লাখ টাকা দামের গরু আনছি। কয় লাখ? 1 লাখ টাকার গরু পাওয়ার পরে হুজুর খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? হুজুর দোয়া করে, আল্লাহ একটা না পারলে ওরে 3টা দাও একবারে। কয়টা? কারণ হাদিয়া তো 1 লাখ। 1 লাখ হাদিয়ার দাম আছে না? 20 টাকা দিলে 20 টাকার মতো দোয়া হবে, 200 দিলে 200-র মতো দোয়া। ও তো 1 লাখ দিছে, কয় আল্লাহ 3টা দাও। কিন্তু 1 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা। ও আবার আসছে, হুজুর আপনি কি দোয়া করলেন, বাচ্চা হয় না কেন? হুজুর ডেকে বলে, বাবা তুই যে বিয়ে করলি এটা কবে করলি, কয় বছর হইল? ও বলে, হুজুর আমি তো বিয়েই করিনি, ওর বাচ্চা হবে?
কথা কয় না, বাচ্চা হবে তো বিয়েই করে নাই। বেটা আগে বিয়ে কর, কার্যক্রম চালা, এরপরে দোয়া চা। কথা কয় না কেন? আগে প্রকৃত মুমিন হও, এরপরে আল্লাহর কাছে দোয়া করো। অবশ্যই মুমিনদেরকে আল্লাহ বিজয় দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। কথা কয় ঠিক কিনা? আমরা মুমিন হতে পারিনি। সুতরাং ঈমান কাকে বলে? আপনার শরীরে যদি জ্বর হয়, কি হয়? কথা কয় না, খুব গুরুত্বপূর্ণ জিনিস বলতেছি। জ্বর হয়, কি হয়? যেই যন্ত্রটা দিয়ে আপনি ঈমান জ্বর মাপেন, ওই যন্ত্রটার নাম কি জোরে বলেন তো? থার্মোমিটার, ঠিক না? ওটা লাগাইলে পরে টের পাওয়া যায় আপনার জ্বরটা কত ডিগ্রি, 199 না 103 না 102। এখন আপনি আমাকে বলেন, হুজুর আমার তো ঈমান আছে, আমি গরু খাই, ওয়াজও করি, মসজিদেও যাই, হজও করছি। এখন আপনার ঈমানটা যে 103-এ আছে, 100-র মধ্যে 98-তে আছে, না 97 না 50 না 0, কোন লেভেলে আছে আপনি কিভাবে টের পাবেন? এবার আমি একটা যন্ত্র আপনাদেরকে দেব, এই যন্ত্রর নাম হলো ঈমান মাপা যন্ত্র। মারহাবা কন। কিসের যন্ত্র দিব আমি? কথা কয় না, দিব? সবাই নিতে রাজি আছেন তো? ওটা নিবেন, লাগাবেন, আর চেক করে দেখবেন যে আপনার ঈমান আছে না নাই। থাকলে ওটা কত মার্ক কত পাচ্ছেন আপনি, ওটা লাগাইলেই টের পাবেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবী বলেন, সালাসাতুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। বিশ্ব নবী বলেন, যার ভিতরে 3টা জিনিস পাওয়া যায়, জোরে বলতে হবে কয়টা? যার মধ্যে 3টা জিনিস পাওয়া যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 1, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহা মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা বেশি হয়ে যায়। আপনার সন্তান, আপনার সম্পত্তি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার চাকুরি, আপনার অবস্থান, আপনার নেতৃত্ব, আপনার লিডার, সব কিছুর চাইতে রসুলকে আপনি যদি বেশি ভালোবাসতে না পারেন, আপনি এখনো ঈমানদার হতে পারেন? আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্ব নবী আমার সাহাবায়ে কিরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা রে, উহুদের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কিরাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। একজন মহিলা 6 মাসের একটা বাচ্চাকে নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন। আমার ফ্যামিলির কেউ নাই যে আপনার সাথে জিহাদের ময়দানে যাবে। আমার স্বামী নাই, আমি বিধবা, আমার কোনো বড় সন্তান নাই, আমার 6 মাসের একটা বাচ্চা আছে। 6 মাসের বাচ্চাকে সাথে করে নিয়ে আপনি জিহাদের ময়দানে চলে যান। বিশ্বনবী ডেকে বলে, মহিলা রে, এই 6 মাসের বাচ্চা কি জিহাদের ময়দানে জিহাদ করতে পারে নাকি রে মহিলা? ওই মহিলা রেখে বলে, ওগো আল্লাহর নবী, আমিও জানি আমার 6 মাসের বাচ্চাটা জিহাদ করতে পারবে না গো নবী, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের মুশরিকেরা আপনার দিকে বৃষ্টির মতো করে তীর নিক্ষেপ করতে থাকবে। ওই তীরগুলি আপনার সাহাবীরা ঢাল দিয়ে আটকাতে থাকবে। আটকাতে 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 সব ঢালগুলি যদি ভেঙ্গে চুরমার হয়ে যায়, আর যদি কোনো ঢাল না থাকে, আমার 6 মাসের বাচ্চাটাকে আপনি কাফেরদের তীরের সামনে দাঁড় করিয়ে দেবেন। কাফেরদের তীর দিয়া আমার কলিজার টুকরার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মহিলার বিন্দু মাত্র কষ্ট হবে না। আল্লাহর নবী যদি সুস্থ থাকে, ভালো থাকে, এটা শোনার পরে আমি মহিলার কলিজা ঠান্ডা হয়ে যাবে। I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা দেখা যায়, আছে না নাই? কথা কয় না কেন? আছে না? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা দেখা যায়, কারো গায়ের মধ্যে মেসির 10 নম্বর গেঞ্জি আছে না নাই?
কারো চুল কাটার স্টাইল মেসির মতো আছে না নাই? মানে মেসির মতো চুল কেটে, মেসির মতো গেঞ্জি পরে, মেসির দেশের পতাকা টাঙায়া তুমি প্রমাণ করতে চাও তুমি আর্জেন্টিনার ভক্ত। তুমি যদি রসুলের ভক্ত হয়ে থাকো, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি জীবন দিয়ে দেবে, ঠিক কিনা? তোমাকে কাজে প্রমাণ করতে হবে তুমি রসুলকে ভালোবাসো। কেউ যদি ইমানদার হতে যায়, কেউ যদি ইমানের মজা পেতে চায়, সে যখন কাউকে ভাষাবি জানা হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ وأعطاني الله فقد استكمل الإيمان। মারহাবা জোরে বলেন। আমাদের ভালোবাসা কার জন্য হবে? কারো সাথে শত্রুতা করলে সেটা কার জন্য হবে? ওয়াইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকদফা ফিন্নার। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে, আগুনে লাভ দেওয়াকে আপনি যেমন মোটেও পছন্দ করেন না, ইমান আনার পরে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, সম্পদের বিনিময়, কোনো কিছুর বিনিময় ইমান থেকে বিচ্যুত হওয়াকে আপনি তেমন অপছন্দনীয় মনে করবেন। অথচ এই বাংলাদেশে 15 বছর ধরে আমরা দেখেছি অনেক আলেম পর্যন্ত চাকুরির জন্য ইমান বিক্রি করে দিয়েছে। এজন্য নেতা পালায়, ইমামও পালায়। কথা কয় না কেন? অনেক ইমাম পালায় নাই? আমি চিন্তা করি তুই এমন কি হুজুর, তোরও পালাইতে হয়? মানে এমন কি আকাম সে করছে, ও পালাইছে। ওর ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, কারণ সে তো ইমান বিক্রি করছে। কথা জোরে কর না, ঠিক না? ইমানদার যারা, তারা পৃথিবীর কোন শক্তির কাছে ইমানকে বিক্রি করবে না। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলনে সিপাহসালাররা ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে গলায় পেঁচিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না। জোরে কর ঠিক কিনা? ইমানদার ব্যক্তি কারো সামনে মাথা নত করে না, তার কাছে ইমান সবচাইতে বেশি দামি। ওরা জীবন দেয় কিন্তু ইমান দেয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সেরকম ইমান আমাদেরকে দান করে দাও। জোরে কোন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এত সুন্দর একটি প্রোগ্রাম যারা ইন্তজাম করেছেন, আল্লাহ তাদেরকে যেন কবুল করেন। আমরা বলি আমিন। ওয়াজের মধ্যে লাইট আর মাইক হলো প্রধান সাইড। প্যান্ডেল এত সুন্দর সাজায় কি করবেন, কথা যদি ভালো করে না বলা যায়? কি বলেন, ঠিক না? আমি খুবই কষ্ট করে কথা বলতেছি, 1 ঘন্টা 15 মিনিট কথা বলছি। মনে করছিলাম 12টায় শেষ করব, কিন্তু 12:30 হয়ে গেছে। অনেক সময় ধরে যে কথাগুলি বলেছি, আমি অল্প কিছু কথা, মানে গবেষণা লব্ধ কিছু কথা, যেহেতু বাচ্চা কাচ্চা এখানে বেশি, এজন্য আমার ওয়াজের স্টাইলটা একটু অন্য হয়ে গেছে। আমি সূরা আসর পড়ছিলাম, কিন্তু ওটা তাফসির আমি করি নাই, কারণ অবস্থার প্রেক্ষিতে কথা বলা এটা হলো বক্তার কোয়ালিটি। কথা বুঝেন না আপনার মনে হয়? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, আমি আরবিতে কেন নাজিল করেছি কোরআন জানো? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমার বোধগম্য হয়, তুমি ভালো করে বুঝতে পারো, কারণ তোমার ভাষাই হলো আরবি। আর আমি যদি ইংরেজিতে নাজিল করি, তুমি কি বুঝবা? কথা কয় না কেন? বুঝবা? এখন ইংরেজিতে ওয়াজ শুরু করলে অনেকে বলবে হুজুর এটা কি খায় না মাথায় দেয়, কি করেন আপনি এসব? তাহলে যেরকম শ্রোতা ওয়াজও সেমন করা লাগে। কথা কোন ঠিক না ভাই? তা আমি কিছু আমার গবেষণা, কোরআনের আয়াতের কিছু গবেষণা আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলি থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের পথ চলতে পারি, আল্লাহ সেই যোগ্যতা আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। আমাদের ইমানটাকে সাহাবীদের ইমানের মতো আল্লাহ যেন করে দেন। আমরা বলি আমিন।